ছাত্র জনতার আন্দোলনে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে আশুলিয়ায় মিথ্যা হত্যা মামলা দায়েরের অভিযোগে বাদী কুলসুম ও মূল হোতা অভিযুক্ত রুহুল আমিন ও শফিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে আশুলিয়া থানা। ২২ নভেম্বর দুপুরে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এই মামলার বাদী কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে সিলেট থেকে উদ্ধার করে নেওয়া বিজ্ঞ আদালতে প্রমাণ সৃষ্টি করা হয়েছে। এর আগে ২১ নভেম্বর রাতে কুলসুম সহ মিথ্যা মামলার মূল পরিকল্পনাকারী অভিযুক্ত শফিউদ্দিনকে কক্সবাজার ও রুহুল আমিনকে ঢাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আশুলিয়া থানায় আনা হয়। আমার বলা যে মামলা করে আমি তো অসুবিধা আছি, যে আমার ওই যাদের নাম দেওয়া হয়েছে এগুলো তো আমার খুঁজতেছে, মার দিয়ে দিব। হ্যাঁ, আমার ফলে থাকলাম ফাঁকে থাকলাম, ঠিক আছে থাকেন জন্য করে থাকেন, তাহলে এটা আমার একটু কক্সবাজার এদিকে থাকলে ভালো হয়। তাহলে আমি প্রয়োজনীয় জায়গা আমি যেহেতু রেস্টুরেন্ট ব্যবসা করি, কক্সবাজার যদি বাসা নিয়ে দেন তা আমি রেস্টুরেন্ট মামলা করছে। তার আগে একবার আসছিল, আর যোগাযোগ হয় নাই, মামলা করছে, তারপরে যোগাযোগ হয় নাই। না লিটনের বিরুদ্ধে কোনো মামলা করাই নাই। লিটন আইজ আমাকে চিনে না, আমি লিটন আইজকে চিনি না। শিক্ষার্থীদের আন্দোলনে নিহত হওয়া অজ্ঞাত ব্যক্তিকে নিজের স্বামী দেখিয়ে ৫ আগস্ট আদালতে মিথ্যা মামলা দায়ের করেন কুলসুম। এই ঘটনা জানতে পেরে কুলসুমের স্বামী আলামিন গত ১২ নভেম্বর রাতে আশুলিয়া থানায় হাজির হন। চাকরি খোঁজাখুঁজি করার জন্য ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আসার পথে শফিকের সাথে আমার বাসে পরিচয় হয়। ওইখানে উনি আমাকে বলে যে উনি আমাকে চাকরি দিয়ে দিবে, ভালো চাকরি দিয়ে দিবে, এই কথা বলে উনি আমার কাছ থেকে নাম্বার নেয়। নাম্বার নেওয়ার ১০-১২ দিন পরে উনি আমার কাছ থেকে বলে যে আমার চাকরি হয়ে গেছে, আমি আমার নিবন্ধন এবং আমার চেয়ারম্যান সার্টিফিকেট ওনাকে দিব, অরিজিনাল যেটা। পরে ওটা ওনাকে দিই। দেওয়ার ১০-১২ দিন পরে উনি আমাকে ডাকায়। আমি ডাকানোর পরে বলে যে তোমার তো একটা মামলার বাদী হইতে হবে, এখানে একজন মারা গেছে, তার কেউ নাই, তার বউ বলতে হবে যে তুমি তার বউ। আমরা মামলা করে ফেলছি, এখন তোমার এটা বাদী হইতেই হবে, না হলে তোমার ফাঁসি হয়ে যাবে। কুলসুমের বিরুদ্ধে মামলার আসামিদের ব্ল্যাকমেইল করে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ উঠলে গা ঢাকা দেয় কুলসুম। পরে ২২ নভেম্বর রাতে কক্সবাজার থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। যখন ২৪ তারিখে মামলাটা হয়, মামলাটা হওয়ার পরে ২৭ তারিখে থানায় আসার পর আমি যে কোনো মাধ্যমে জানতে পারি যে আমার নামে একটা মামলা হয়েছে। কোর্ট থেকে যে অ্যাডভোকেটের সিলমারা ছিল, ওই অ্যাডভোকেটের সাথে কথা বলার পর ওনার কাছ থেকে আমরা কাগজপত্র নিয়ে আসি তুইলা কোর্ট থেকে। তখন রুহুলের সন্ধান পাই, যে রুহুল ডেথ সার্টিফিকেট দিচ্ছে। ডেথ সার্টিফিকেট উনি নিয়ে থাকে, তো উনিটা মামলাটা কুলসুমকে কীভাবে পাইলো? ডেথ সার্টিফিকেট তো অবশ্যই কারণের মাধ্যমে পাইছে, আর ডেথ সার্টিফিকেট ছাড়া তো মামলাটা হইতো না। ডেথ সার্টিফিকেট নিয়ে মামলাটা দিচ্ছে, তখন আমরা জানি যেটা মূল হোতাই রুহুল শরীফ। আসামিদের ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ইতিমধ্যে প্রায় ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে রুহুল আমিন ও তার সহযোগীরা। ২২ নভেম্বর বিকালে আদালতে কুলসুম ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে নিজ জিম্মায় জামিন দেন আদালত। ২৩ নভেম্বর সকালে রুহুল আমিন ও শফিউদ্দিনকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।